নমস্কার, জ্যোতিষকণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের জ্যোতিষ বন্ধু। আজ এসেছি ভবিষ্যৎ বছরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। আমরা সবাই নতুন বছর আসার অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা কি জানেন, আসন্ন 2026 সালটি সাধারণ কোনো বছর নয়। সংখ্যাতত্ত্বের বিচারে এই বছরটি হতে চলেছে সাম্প্রতিককালের অন্যতম শক্তিশালী একটি বছর। কেন? আসুন একটু হিসেব করে দেখি। 2026 সালের সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 2 + 0 + 2 + 6, তাহলে যোগফল দাঁড়ায় 10। আর সংখ্যাতত্ত্বে 10 মানেই হলো 1। এই এক সংখ্যার অধিপতি হলেন স্বয়ং গ্রহের রাজা রবি বা সূর্যদেব। তাই 2026 সাল হলো রবির বছর। এটি হলো ক্ষমতা, তেজ এবং সাফল্যের বছর। সূর্য যেমন পৃথিবীকে আলো দেয়, তেমনি এই বছরটি তাদের জীবন আলোকিত করবে যাদের মধ্যে যোগ্যতা আছে। মনে রাখবেন, রবির বছরে লটারি বা ভাগ্য দিয়ে কিছু হয় না। এই বছরটি হলো পিওর মেরিট বা যোগ্যতার বছর। আপনি যতটুকু পরিশ্রম করবেন, ঠিক ততটুকুই ফল পাবেন। যারা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না, 2026 সাল তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। এটি লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার বছর। কিন্তু রবির যেমন আলো আছে, তেমনই আছে প্রচণ্ড উত্তাপ। এই বছরের সবচেয়ে বড় সতর্কতাটি এবার মন দিয়ে শুনুন। রবি বা সূর্য হলো আমাদের আত্মা বা বিবেকের কারক। তাই এই বছরটি হলো সরাসরি কর্মফলের বছর। 2026 সালে আপনি যদি ক্ষমতা বা ইগোর বশে কারো মনে আঘাত দেন, কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেন, তবে বিশ্বাস করুন, সেই কর্মের ফল আপনাকে খুব দ্রুত ভোগ করতে হবে। এমনকি সংখ্যাতত্ত্ববিদদের মতে রবির বছরে করা বড় কোনো পাপের ফল মানুষকে আগামী 10 বছর ধরে বয়ে বেড়াতে হতে পারে। তাই এই বছরটিতে সৎ থাকুন, অন্যকে সম্মান দিন। এছাড়াও রবির প্রভাবে এই বছরে শারীরিক কিছু সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে যাদের চোখের সমস্যা, মাইগ্রেন বা মাথা ব্যথা এবং দাঁতের সমস্যা আছে, তারা এই বছরে নিজেদের একটু বাড়তি যত্ন নেবেন। ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না। পরিশেষে বলবো, 2026 সাল আপনার জন্য বিশাল সুযোগ নিয়ে আসছে। নিজের ইগো ত্যাগ করে সততার সাথে পরিশ্রম করুন। সাফল্য আপনার পায়ে এসে ধরা দেবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। জ্যোতিষকণ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। মহাদেব সবার মঙ্গল করুন।